এই যে চতুর্দিকে যে হেরা রাতাই যে হেরা জলে জলে আমি শান কইলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। আউলিয়া মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা ইসলাম প্রচারে আমাদেরকে সাহায্য করুন। ধন্যবাদ। পাগল হাসান, আন্দারপুরের মানুষ আমি, আর অন্ধার গোরের বাসিন্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। কথা কোন ঠিক কিনা? কষ্ট হইছে বাজান? আরেকটা গান আছে, আরেকটা গান আছে তো, এটা কোনটা? ও আল্লাহ রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বৈশ কলি বুইলা যায়। ও আল্লাহ রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বৈশ কলি বুইলা যায়। দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায়, আল্লাহ রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বৈশ কলি বুইলা যায়। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। বুঝতেন না হের গান, বুঝতেন না? একটা কবুল হয়ে গেলে জান্নাতি, মারহাবা কোন। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন পাম দিস না, টিয়া লাগতো না, জীবন শেষ করলি দে। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে শানখোলাবাসী বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়, আল্লাহর রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়। আল্লাহর রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়। ঠিক কিনা? রাত্রে গেলে যে ডর করে বাসা যারা তলে, আর দিনের বেলা হইলে আমার সাথে কেনা আছে, আমার সাথে কেনা আছে। এমন ঘুম ঘুমাইবেন, ঘুমো তো সোজা না। কবরে গেলে বাড়ি চোখে চোখে, কানে, হাতে হাতুড়ি, হাতে দিব উপরে না নিচে আসিনি, কানলে হইব কি এত নই না। ঠিক না? বাজান বাজান বাজান, এই বাজান, আপনারা কি আমার প্রতি রাগ করতেছেন? এখন যেটি বই রয়েছে কিন্তু শানের পাগলটি বই রয়েছে। যারা গেছে যারা বাড়িতে কাম আছে দিকে গেছে, ও কুয়াশাও বেশি আজকে। ওই এদিকে আইতাছে না যাইতাছে, ফোন করতে আরে কি তারি পাগল না কি তার শোনে মনতে বাড়ি স্টেজ বর্তাছে, আরে এটা উল্টো হয়েছে গাড়ি নিশিরাইতে। এইটা কিন্তু আমার টেহা আবার হিসেবে মিলাইছে। কারবাসি বাহাজি হুরি আগুন লাগছে কলবের ভিতরে, তোরই পস্তায়া বেদ তুমি জগৎ সামনে টান নিতে মানে মুখে টান দলে গান।
নিশিরাইতে কারবাসি বাহাজে। ওরে কলবে কলবে মিল্লা হইলে, আপনার লাগে আমার মিলেনি, আপনার সাথে আমার মিলে না, মিলে দেখি তো চলে। আরে কলবে কলবে মিল্লা হইলে মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ, নিশিরাইতে কারবাসি বাহাজে। পর্দার অন্তরালে আমার মা বোনেরা চুপি চুপি জিকির করে রে আল্লাহ, নিশিরাইতে কারবাসি বাজে। জালা জোরাহিনা জালা জোরাহিনা রে, ওর ভিতরে নাই গাছে আগুন, পানি দিলে নিবে না জ্বালা, জোরাহিনা জালা জোরাহিনা রে। মারহাবা কোনা গেলে গা, আল্লাহ কবুল করুক। যাই হোক, আসলে যদি টার্গেট করতাম যে একটাই ছাড়বো, তাহলে বিষয় এভাবে একটাই নিতাম। ওরা বান্দা দিছে 12টা, সর্বোচ্চ 12:30। এখন আমি ওই হিসাব করে কিন্তু আস্তে আস্তে গুছাইছিলাম। এখন দেখছি যে হুজুর আসতে একটু দেরি হইতেছে, এই জন্য আমি প্রায় এখন 40 মিনিট বাড়াই ফেলাইছি। এই 40 মিনিট বাড়ানো যায় না, 5 মিনিট বাড়ানো যায়, কিন্তু 40 মিনিট বাড়াইতে গেলে আপনার একটা বিষয় নিয়ে আসতে হয়, না বিষয় নিয়ে আসতে হয়। বিষয় নিয়ে আসলে সময় বাড়ানো যায়, খণ্ড খণ্ড কথা বলে লং টাইম বাড়ানো যায় না। এই জন্য সময়টা আগে থেকেই একটা দিয়ে দিতেন, আমার সহজে যেত, আমি একটা টার্গেট করে বাইরে যেতাম। কথা কোন ঠিক না বেঠিক? এরপরে কুয়াশা বেশি ভরছে, হুজুরে হয়তো কুয়াশার কারণে একটু বিলম্ব হইতেছে। আমরা চাই না যে হুজুরে কুয়াশা উপেক্ষা করে যানবাহন দিয়ে আসুক, এজন্য ধীরে ধীরে যেন আসে। আমি মাইকটা চালাই রাখছি, সরকার মারহাবা বলে। আপনার কি কষ্ট হইছে বাজান? আরো জোরে কষ্ট হইছে ভাইয়ার আমার? এবার আসুন তো দেখি, আমরা বলতেছিলাম আমরা নবীর পক্ষে আসি না নাই? এই যে আমি তখন শান গাইছি না, 2 ঘন্টা ওয়াজ করছি, অসুবিধা নাই। দেখবেন শান যে গাইছি, সকালবেলা দোকান ফাটে কইব আইসিন তাহিরি আয়া চিল্লা চিল্লি কইরা গেছে। আর আমি একটা মুরব্বী আছে আমরা এলাকাত, আমি তার নাম নিতাম না, ওনার নাম আমি জীবনে ধরি নাই, ওনার আমি জীবনে দেখিও নাই। উনি আমার নিশিরাইতে কারবাসি বাজে এটার বিরোধিতা করে বলতেছে ওয়াজ ওইটা নবীর নামে গান গা, ওয়াজ ওইটা মুর্শিদের নামে গান গা। এটা দিয়ে উনি কি বুঝাইলো? মুর্শিদের নামে, ওলি আল্লাহর নামে কি শান গাইলে কি গুনাহ হবে? তো এটা আমার কি কইলো? এটা বলে বন্ডামি। নবীর নামে গান গা, কি তা কইছে? নবীর নামে গান গা। তো নবীর নামে গাইতাম নাকি তার বাপের নামে গাইতাম? মুখ ছড়ায়েন না, মুখ ছড়ায়েন না। আর এটা পুরানোই, এটা নতুন না, এটা পুরান। এটা আইছে তাহিরিরে দইরা নতুন কইরা বাইরা লইতো। কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ, কিতা বুঝে? এ বুঝে বাঁশের বাঁশি, আর আমি বুঝি প্রেমের বাঁশি। নিশিরাইতে কার বাঁশি বাজে? বাঁশি বাজায় আমার দয়াল মুর্শিদ। তো এটা কি কোন গুণ হইব? আমি কি বলি হিটা দেখে না, আসলে কি এরা যে পারে না আমার লগে হিংসা করে। আমি দেখছেন না, তেলাওয়াত করলো, তেলাওয়াত করতাম পারি ইনশাল্লাহ, হুঙ্কার দিল পারি, শান গাইলো পারি, নাতরা ছিল পারি, ওয়াজও করি। এই যে চতুর্দিকে যে হেরা রাতাই যে হেরা জলে জল, আমি শান কইলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? ভাজানো এই যে নাস্কার চা খাইছি না, একবার ফতমা এসে বইছিলাম, পরে আমার কফি দিছিল, হ্যাঁ বাইল দিবার লেগে দিছিল, সময়টা লম্বা করি, এই লেগে আমি জিত করে খাইছি না। মারহাবা গন কেডা কেউ বাজান দি ও সামনে গুরুস্থান, পেছনে গুরুস্থান, মাঝখানে মসজিদ, নামাজ হবে? জি হবে নামাজ।
গুরুস্থানের কবর উপরে মসজিদ না হলেই চলবে। সামনে গুরুস্থান, পিছনে গুরুস্থান, মাঝখানে মসজিদ, নামাজ হবে যদি ও গুরুস্থানের মধ্যে মসজিদ না পড়ে। হ্যাঁ না হবে না। এরা কথা মানবেন না আমার কথা মানবেন? তাহিরুজের কথা মানবেন? আহলে হাদিস মাহলে হাদিস মানে দলিল না, এগুলো হলো বিনোদন। বিনোদন আহলে হাদিস মানে হলো বিনোদন। কথা কোন ঠিক না বেঠিক? এই বিনোদনদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যাই বাইরে আমার কথা হইলো কবর উপরে মসজিদ যদি পড়ে এইগুলোর ব্যাপারে ফতোয়া, যেহেতু কবর আলাদা জায়গা পড়ছে এই জন্য এটার মধ্যে নামাজ পড়লে কোনো অসুবিধা হবে না। মারহাবা জোরে বল। আর ফতোয়া তাহিরি এটা উল্টা এবার ফিলার বাংলাদেশে নাই। কথা কোন ঠিক কিনা? গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। এখনই মরণের ডাক আসতে পারে কিনা? বাজান বাড়ির যে যাম কোনো গ্যারান্টি আছে? নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে? নাই বাজান। গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ওরে মন গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। কাঁদিস না মন শিশুর মতো এমনই তো হয়, এই তো জীবন অন্যের দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। খাঁচার ভিতর প্রাণের ময়না চিরদিন আর আপন রয় না। রুহুটা থাকবো নি খাঁচার ভিতরে? কেউ খাঁচার ভিতরে যে রুহুটা যে ডুহাই দিচ্ছে এটা থাকবো নি চিরদিন? খাঁচার ভিতর প্রাণের ময়না চিরদিন আর আপন রয় না, হঠাৎ করে পালিয়ে যাবে একটু পেলে ফাঁকে রে। গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ওরে মন গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। মারহাবা গান বাজান। অনেক কষ্ট দিছে আজকা, লাস্টের পর্বটা শান দিয়ে কাটাই গেলাম। শানই ইমান, সুরই নূর। কথা কন ঠিক না বেঠি? এই জন্য যুবক ভাইরা আখিরি কালাম, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? জোরে বলেন, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? শুধু তাই নয়, এবং পাশাপাশি ওলি আল্লাহর মাজারে সেজদা দেওয়া যাবে? আমরা কি মাজারে সেজদা দেই না জিয়ারত করি? আরো জোরে কোন, আমরা কি জিয়ারত করি না সেজদা করি? জিয়ারত করা জায়েজ আছে, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? আমরা পীর মুর্শিদের পায়ে যে চুমা দেই, হাতে চুমা দেই, এটা সেজদা না, এটা সুন্নত। জোরে কোন ঠিক না বেঠি? এরা সেজদাও বোঝে না, সুন্নাও বোঝে না, একটার মধ্যে আরেকটা লাগাই দেয়। সারা জীবন দেখছি জিফুতে মা বাপের ভাওয়ার মধ্যে সালাম করে পরীক্ষার হলে গেছে, আর এখন 16 রমজান আছে যোগাযোগ করো, মা বাপের ভাইয়ের মধ্যে সালাম করে আগে পরীক্ষার হলে গেছি না আমরা, আর এখন কয় মা বাপের ভাইয়ের মধ্যে সালাম করেন যাতে বলে শিরিক হয়ে যাবো গা। আল্লাহ ছাড়া বলে কাহারো কাছে মাথা নত করণ যেত না। আচ্ছা আমরা কি মা বাপরে কি আল্লাহ মনে করে সালাম করি? এগুলো সম্পূর্ণ আব্দুল হক নজদির প্রেতাত্মা। ওরা হলো দুশমনে আউলিয়া, বিয়াদবে রাসূল। কথা বলেন ঠিক কিনা? এই বিয়াদবদের সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক? বেশি বেশি মা বাপরে সালাম করবেন। এই যে পোলাপানগুলোর ইউটিউবের ভিতরে ওয়াজ ঢুকাই দিয়েছে মা বাপরে সালাম করেন যেত না। একটা বার যে সন্তান মা বাপরে সালাম করে তার ভিতরে 1 মাস না 1 বছরে প্রেম ঢুকা জায়গায়। আজকে মায়ের কদম থেকে সন্তানকে দূরে সরাই দিয়া শেষ পর্যন্ত অনেক সন্তান অতি অল্প সময়ে মা বাপরে আলাদা ফালায়া জায়গা। এমন সন্তান সমাজে আছে না নাই? আরো জোরে আছে না নাই? তাহলে আমার ওয়াজ শুনছেন, বাড়িতে যাইয়া যদি মা বাপরে কষ্ট দেন,
আপনার মতন শ্রোতা আমার দরকার নাই। বহুত মুরব্বীরা আছে সন্তানের কষ্টগুলা বাহিরে বলতে পারে না, যে শখ করে পোলারে বিয়া করাইছেন, এই পোলা বিয়ার পরে আর মা বাপ চিনে না। বাপটার দোকানে হাটে হাটে আর চিন্তা করে, আরে করলাম কি সারা জীবন কারে লালন পালন করলাম, সারা জীবন কারে লালন পালন করলাম, আমার ফুলাদি আমার খবর লয় না। এমন যদি জানতাম এই ফুলারে এত মায়া করতাম না। এরপরে তো মা বাপ মায়া না করে কি পারে? ইউটিউবে দেখি 2 কেল্লা, মাথা বড়, ফ্যাট বড়, হাত ভাঙ্গা, হাত কাটা, নাক কাটা, কিন্তু সবাই তারে নিন্দা করে, কিন্তু মা বাপ তারে ফালাইতে পারে না। মাগো তোমার মতো লয় না কেহ, একটু দিল মোহব্বত। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় কোলে টানি আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। সবাই হায়রে মা জননী আমার, হায়রে মা যুবক ভাইরা সবাই কণ্ঠ খোলেন, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। এই শীতের মধ্যে এত কাপড় গায়ে লাগাইছেন, মা আপনারা কিন্তু শীতের দিন ডান পাশে পেশাব করছেন, মা বাম পাশে নিছে, বাম পাশে পেশাব করছেন, মা ডান পাশে নিছে, ডান পাশে পেশাব করছেন, মা বুকের মধ্যে রাখছে। একদিন না তো, একদিন না 10 মাস 10 দিন এত বড় প্রেশার নেওয়ার পরেও আবার বাচ্চারা গায়ের প্রেশার শেষ হয় না, আবার বাচ্চাটার শরীরের যত্ন শুরু করে দিছে। এটার নামই হলো মা। কথা বলো। এই মা বাপরে কষ্ট দিয়া ফিরের কাছে মুড়ি ধুইয়া বাড়িতে গরু ছাগল নিয়ে গেলে লাভ হইব? আজকে বহুত পোলাপান দেখবেন ঢাকায় থাকে, আর মা এই কুয়াশার মধ্যে টিনের ঘরে